আমি চিন্তিত সেই সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে যারা এইচএস পরীক্ষা দিয়েছো 2026-এ। কারণ তোমাদের সাথে যেই জিনিসগুলো হয়েছে সেগুলো একদমই ঠিক না। কোনো বছর কোনো ব্যাচের সাথে এই সকল ঘটনাগুলো ঘটেনি। কার্যত আমি চিন্তিত তোমাদেরকে নিয়ে। যাদের পরীক্ষা ভালো হয়েছে কংগ্রাচুলেশনস। তাদের জন্য আমি বলব থ্যাংক ইউ সো মাচ যে তোমরা একদম শুরুর থেকে প্রিপারেশন নিয়েছিলে এবং দ্যাটস ওয়াই তোমরা তোমাদের মতো করে ভালো করে এক্সামটা দিতে পেরেছো। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস সেটা পারেনি। কেন পারেনি? বই তাদেরকে লেট করে দেওয়া হয়েছিল। তাদেরকে তাদের প্রিপারেশনের যথাসাধ্য সময় দেওয়া হয়নি। সায়েন্সের সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা আমাকে কমেন্ট করছে, দাদা কেমিস্ট্রিটা খুব খারাপ হয়েছে, 5-6 পেতে পারি। ফিজিক্সটা বেশ খারাপ হয়েছে, আমি জানি না আমি পাস করব কি না। দাদা ম্যাথটা আমার একদম খারাপ হয়ে গেছে, আমি যদি ফেল করে যাই তাহলে কি আমি পাস করে যেতে পারি কোনো ওই ম্যাথে যদি আমি ফেল করে যাই? সায়েন্সের সাবজেক্টে তুমি ম্যাথে যদি ফেল করে যাও ঠিক আছে, ওটা অপশনাল সাবজেক্টে চলে যাবে, তুমি পাস তো করে যাবে। বাট ইন ফিউচার তুমি কি করতে পারবে? কারণ তোমাকে তোমার মেন সাবজেক্টেই তুমি যদি কম নাম্বার পাও, ভবিষ্যতে গিয়ে তুমি কি করবে? ম্যাথে অনার্স করতে চাইলে তুমি পারবে না, কারণ ম্যাথে তোমার কম নাম্বার থাকবে। ভালো কলেজ যদি তুমি জয়েন করতে চাও তুমি পারবে না, কারণ তোমার ওভারঅল টোটাল মার্কসটা কমে যাবে। তুমি ধরে নাও কোনো একটি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাইছো, তো সেই জায়গাতেও তোমার ব্যাড ইম্প্যাক্ট পড়বে, কারণ তোমার টোটাল মার্কস খারাপ থাকছে। ইন ফিউচার ধরে নাও তোমার ফার্স্ট ডিভিশনটা হলো না সায়েন্সে থেকে, বেশ কয়েকটা সাবজেক্ট তোমার খারাপ হয়েছে, 60%-এর নিচে নাম্বার পাচ্ছ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো একটা বড় স্কলারশিপ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। ভবিষ্যতে বিভিন্ন স্কিমস থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। বিভিন্ন চাকরির ক্রাইটেরিয়া থাকে যে মিনিমাম এত মার্কস পেতে হবে, 75%, 80%, সেই জায়গাগুলো থেকে তুমি বঞ্চিত থেকে যাবে। কেন বঞ্চিত থাকবে? বোর্ডের কিছু ভুলের জন্য, বোর্ডের কিছু এক্সপেরিমেন্টের জন্য। বোর্ড ভেবেছিল 4টে সেমিস্টার ভাগ করে দিই এবং সেই সেমিস্টার ওয়াইজ স্মুথলি আমরা এক্সামিনেশনটা নেব। আরে আগে ভালো করে টেস্টিং করার জন্য সেই টেস্টিংয়ের মধ্যেও বিভিন্ন কিছু খেয়াল রাখতে হয়। মানে ডাইরেক্টলি কোনো একটা বছর স্টুডেন্টদের সাথে এরকমটা করাটা আমার মনে হয় না যে একদমই ঠিক হয়েছে। এছাড়াও কি, অঙ্ক থেকে আবার সিলেবাসের বাইরের থেকে কোয়েশ্চেন আসছে, যেখানে স্টুডেন্টরা অলরেডি কনফিউজড রয়েছে, স্টুডেন্টদের অলরেডি প্রিপারেশন ভালো হয়নি। সেই সকল সময়ে স্টুডেন্টদের এক্সামিনেশন যাতে ইজি নেওয়া হয় সেই ব্যবস্থা করার জায়গায় সিলেবাসের বাইরে থেকে কোয়েশ্চেন আসছে। ইংলিশ কোয়েশ্চেনটা অনেকটা ইজি হয়েছে মানছি, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা অনেকেই কিন্তু বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করেছে। এবং যেই বিষয়গুলোর জন্য সত্যি আমি চিন্তিত, কারণ স্টুডেন্টরা যদি পাস করেও যায়, কম নাম্বার পেয়ে হয়তো পাস করে গেল। স্পেশালি আমি বলছি সায়েন্সের স্টুডেন্টদের জন্য, যারা ভবিষ্যতে গিয়ে তাহলে তারা কি করতে পারবে, তাদের অনেক রাস্তা বন্ধ হয়ে যাবে। আর নট অনলি জাস্ট সায়েন্স, আমি আর্টস কমার্স ভোকেশনাল সকলের জন্যই বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আর্টসের থেকে যারা যারা পড়াশোনা করেছো তোমাদের একটা লিমিটেড পাথ রয়েছে। কারণ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে চায়, অনেকেরই ইচ্ছে থাকে, অনেকে ডাক্তারি করতে চায়, অনেকেরই ইচ্ছে থাকে। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু তারা বাদ চলে যাবে, মানে তাহলে শুধু শুধু ওই স্ট্রিমটা নেওয়ার কি মানে রইলো, তাই না? এবং যারা কমার্স নিয়েছে তাদের যদি মেন সাবজেক্টগুলোতে তারা যদি ফেল করে কম নাম্বার পায়, সেই জায়গাতে তারা ইন ফিউচার গিয়ে কী করতে পারবে, তাই না? তো আমার বিষয়টা হচ্ছে কি এইটাই যে হ্যাঁ, হয়তো গ্রেস নাম্বার দিয়ে কিছু কিছু করে গ্রেস নাম্বার দেওয়া হবে, পাস করে যাবে, অনেক স্টুডেন্ট ফেলও করবে। এবছর ইনস্ট্রাকশনস রয়েছে ঠিকই যে স্টুডেন্টদেরকে একটু ইজিভাবে যেন খাতা চেকিং করা হয়, কিন্তু কত ইজিভাবে চেকিং করা হবে? একটা স্টুডেন্ট আমাকে বলছে, দাদা আমি কেমিস্ট্রি এক্সাম দিয়ে এসেছি, আমি 5-এর বেশি কোনোভাবেই পাবো না, এটা আমি টাইম শিওর। তো সেই জায়গাতে সেই স্টুডেন্টটা কি পাস করবে কেমিস্ট্রিতে? কখনোই না, তাই না? এবং সে বলছে যে দাদা শুধু আমার কেমিস্ট্রি না, আমার অন্য একটি সাবজেক্ট কী ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বলছে আমার সেই সাবজেক্টটিও খারাপ হয়েছে, সায়েন্সের ভালো সাবজেক্ট হয়, ফিজিক্স হবে নাহলে ম্যাথ হবে, কোনো একটা হবে। বলছে সেই সাবজেক্টেও আমি কম নাম্বার পেয়েছি, হয়তো 5-6ই পাবো, তার বেশি পাবো না। তো সেই জায়গাতে তার কেরিয়ার একদম শেষ আমি বলবো। কারণ এইচএস সায়েন্স স্ট্রিম নিয়ে আবার ফেল করবে, আবার পরের বছর গিয়ে পরীক্ষা দিতে হবে, এটা একটা বড় সড়ো একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, তাই না? এছাড়া অন্যান্য স্টুডেন্টদের কথাও আমি বলি যারা অন্যান্য স্ট্রিম নিয়েও রয়েছে, ঠিক আছে? তো ফেল করা তো খুবই খারাপ। তো ফেল করে যাওয়াটা মানে তো সবথেকে ব্যাড ইম্প্যাক্ট। কিন্তু যদি আবার একেবারে পাসিং মার্কসটুকু মাথায় নিয়ে পাস আউট করো, তো সেই জায়গাতে সেটা আরও খারাপ। বোর্ডের কাছে আমার একটাই প্রশ্ন যে এইগুলো করার খুব একটা উচিত হয়নি। ঠিক আছে? কারণ বই দেরি করে দেওয়া, প্রিপারেশনের জন্য কম সময় দেওয়া, কোয়েশ্চেনে আবার এতটা কঠিন লেভেল করে দেওয়া। কারণ আমাদেরকে দেখতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা। কিছু কিছু স্টুডেন্ট থাকবে, টপার্সদের কথা আমি মানে আলাদা রাখছি। তাদেরকে যে কোনো সিচুয়েশনে রাখা হোক, তারা সেই সিচুয়েশনেই ভালো মার্কস করবে। ঠিক আছে? তাদের মধ্যে সেই এবিলিটি রয়েছে। কিন্তু ওই এবিলিটি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে থাকে না।
ঠিক আছে? অ্যাভারেজ স্টুডেন্ট, লোয়ার অ্যাভারেজ স্টুডেন্ট এদের কাছে থাকে না। তো তাদের কথাটা ভেবে এই ১ম বছর যখন সেমিস্টার ওয়াইজ জিনিসগুলো শুরু হলো, সেই মতো করে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটাকে তৈরি করা উচিত ছিল এবং সিলেবাসের বাইরে হুট করে নিয়ে চলে আসা কোয়েশ্চেন সেগুলো একদমই উচিত হয়নি। আরও বিভিন্ন টাইপের কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে প্রবলেম ছিল। সেই সকল বিষয়গুলোকে এই বছরের জন্য অ্যাটলিস্ট একটু ইগনোর করা উচিত ছিল। পরবর্তী বছরে গিয়ে বোর্ড আরও ভালো করে প্রিপেয়ার করতে পারবে এই এক্সামটাকে। তখন একটু হার্ড লেভেল কোয়েশ্চেন নিয়ে আসতে পারতো। বাট ফার্স্ট ইয়ার এটা করা উচিত হয়নি, এটা আমার মতে। ওকে, এবার মানে এত স্টুডেন্ট আমাকে ইনস্টাতে গিয়ে মেসেজ করছে, এত স্টুডেন্ট আমাকে কমেন্ট করছে, মানে এত স্টুডেন্ট ভয়ের মধ্যে রয়েছে, জিনিসটা আমারই খারাপ লাগছে। তো স্টুডেন্টগুলোর সাথে কি কি এখন চলছে সেটাই না ব্যাপার। ওকে, যাই হোক, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যাতে এই ভিডিওটা কোনোভাবে যদি বোর্ডের কাছে গিয়ে পৌঁছতে পারে, তো সেই জায়গাতে অ্যাটলিস্ট খাতাটুকু যেন ভালো করে চেকিং করা হয়, সেই বিষয়টাই আমি বলতে চাইবো, আর তেমন কিছু না। সো যাই হোক, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, টেনশন করো না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ওকে, পরবর্তী লাইফের গোলস নিয়ে ভাবো, পরবর্তী জিনিসগুলোকে নিয়ে ভাবো, কোনো না কোনো স্কিলস শিখো, আপস্কিল করো নিজেকে। কারণ শুধুমাত্র এইচএস পরীক্ষা হয়ে গেছে, এবার জাস্ট টাইম ওয়েস্ট করবো না। রেজাল্ট যেটা হওয়ার হবে, কোনো একটা ভালো স্কিল শেখো, ভিডিও এডিটিং শিখতে পারো, গ্রাফিক ডিজাইনিং শিখতে পারো, প্রোগ্রামিং শিখতে পারো, ওয়েবসাইট বানানো শিখতে পারো, মানে প্রোগ্রামিংয়ের মধ্যেই পড়ছে, ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি। তো এই সকল স্কিলগুলোকে শিখতে পারো, ইউটিউবে ফ্রিতে তোমরা শিখতে পারবে বা বিভিন্ন জায়গা থেকে শিখতে পারো, সেইগুলোকে করো, টাইম ওয়েস্ট করবে না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।